তোতলা মানুষ। আপনারা কি করেন? এই যে কথা বলতে গিয়ে বাজিয়া যায় তোতলা। তোতলা মানুষ সে যদি লাগাই দিতে পারেন, কথাই কইতে পারবে না, হা করে থাকবে, প্রত্যেক কথায় বাঁধবে। কিন্তু এই তোতলাকে কোরআন পড়তে দেন, তোতলা প্রত্যেক ভাষায় প্রতি জায়গায় তার কথা বেঁধে যাবে, কিন্তু কোরআন যখন পড়া শুরু করে দেবে, আল্লাহ পাক তোতলার জন্য কোরআন তেলাওয়াত সহজ করে দিয়েছে। পরীক্ষা করে দেখে, পরীক্ষা করে দেখে, সূরা পড়তে গিয়ে কোনো জায়গায় বাঁধবে না, বাঁধবে না। মানুষের উচ্চারণে বিভিন্ন রকমের উচ্চারণে বেকায়দা আছে, সব জায়গায়। বাংলাদেশেও আছে, আরব দেশেও আছে। আরব দেশে, সৌদি আরবে সা, আলিফ বা তা সা, সায়ের উচ্চারণ করে তারা তা দিয়ে। কাসিরকে তারা বলে কাতির, কুল এটাকে তারা বলে গুল। আমি তোমাকে বলতে চাই, এটার আরবি হলো আকুলুলাক, আমি তোমাকে বলতে চাই। তারা বলে আগুল্লাক। আমাদের লোকেরা শুনলে মনে করবে কোন জায়গায় আগুন লাগাইতে কয় বুঝি। কাফের উচ্চারণ তাদের সঠিক হয় না। মিশরে জিমের উচ্চারণ হয় না, তারা জিমকে গ দিয়ে উচ্চারণ করে। তারা যেমন ওয়াজারাতুল খারেজিয়া মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, আরবিতে বলা হয় ওয়াজারাতুল খারেজিয়া। যেহেতু তারা জিম গ দিয়ে উচ্চারণ করে, সেই জন্য তারা বলে ওয়াজারাতুল খারগিয়া। মসজিদকে বলে মাসগিদ, হাজিকে বলে হাগি। এগুলো আমার কানে শোনা, বাস্তব কথা বলছি। গেল আরব দেশ। এবার বাংলাদেশে আসেন। রংপুরে অনেকে র উচ্চারণ করতে না পারে কয় অংপুর, বলে কিনা? ভাষাতত্ত্ববিদরা বলেছেন প্রতি 5 মাইল অন্তর ভাষার সুর এবং উচ্চারণের পদ্ধতি বিকৃত হয়ে যায়, প্রতি 5 মাইল অন্তর। আমরা সবাই বাংলাদেশে, এই 56,000 বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমার দেশের নাম কি? মহব্বতের সাথে বলেন, আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশের এক এক জেলার বাংলা, যদিও বাংলা আমরা কথা বলি, এক এক জেলার বাংলা এক এক রকম, ঠিক কিনা? সিলেটের বাংলা একরকম, চট্টগ্রামের বাংলা আর এক রকম, নোয়াখালীর একরকম, বরিশালের আর এক রকম। সৈয়দ মুস্তফা আলী নাম করা একজন লেখক, ঔপন্যাসিক, সাহিত্যিক, তিনি লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে শান্তিপুরে, নদিয়ায়, এর মৃত্যু হয়েছে চট্টগ্রামে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, চল্লিশা হয়েছে সিলেটে। ভাষার 12টা ভাষা শেষ। উচ্চারণের এত বেশ কম। এবার দেখেন, আমাদের দেশ একসময় ব্রিটিশ শাসন করত, ঠিক না? ব্রিটিশরা আমাদের দেশ যখন শাসন করতে আসলো, 200 বছর তারা এখানে ছিল, ওরাও বাংলা শিখেছিল। সেই বাংলা কি কোনো পদের বাংলা? তারা বলতো আমি সমাজের বিরুদ্ধে যুদ্ধা করিবে। আমি আপনাদেরকে হাসাতে চাই না, একটা মূল লক্ষ্যে নিয়ে যেতে চাই। এবার দেখুন, যেই মিশরি জিমের উচ্চারণ করতে পারে না, জিমকে বলে গ দিয়া, সে কিন্তু কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বলে না, শয়তানের রাজিম বলে। যে সৌদি আরবিয়ান বড় কাফকে গ দিয়ে উচ্চারণ করে, কুলকে বলে গুল, সে কুল হু আল্লাহকে কখনো গুল হু আল্লাহ পড়ে না। একজন ব্রিটিশ নাগরিক মুসলমান যে সমাজের বিরুদ্ধে যুদ্ধা করিবে বলে, সেই লোকটি যখন কোরআন পড়ে তখন ইয়া কানা বুডু ও ইয়া কানা স্থায়ী এরকম বলে না। তার অর্থ কি? এর অর্থ হল আল্লাহর কোরআনের মুজিজা, তোমার জিহ্বায় যত আড়ষ্টতা থাকুক, উচ্চারণের ভিতরে যত সমস্যা থাকুক না কেন, কোরআন যখন পড়বে আল্লাহ পাক সকলের জিহ্বার জন্য উচ্চারণ করতে আল্লাহ সহজ করে দিবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর
কোরআন মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য আমি আল্লাহ বান্দাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কিছু সংখ্যক মুসলমান তারা বলেন কোরআন বোঝা আমাদের পাবলিকের কাম না, কোরআন বোঝে আলেমেরা, কাজী মুরব্বীরা কি কয় তাই শোনো, কোরআন আমরা বুঝবো না, আমরা আলেম না। এক শ্রেণীর লোকেরা বলে। রংপুরে এরকমের কথা শোনা যায় না? প্রিয় ভাই সব, কোরআন আলেমদের আর আমাদের জন্য নয়, এই কথাটি শয়তানের ওয়াসওয়াসা। কারণ আমার আল্লাহ এমন নন যে তার পক্ষ থেকে তিনি একখানা কিতাব দিবেন বিশ্ববাসীকে, আর তা শুধু পড়বে মৌলবীরা, মৌলানারা, সাধারণ মানুষেরা বুঝবে না। তাহলে আল্লাহ ইনসাফ কি করে করবেন? এ কোরআন তো বেদ নয়। হিন্দু ধর্মে আছে বেদ শুধু ব্রাহ্মণদের জন্য। নিম্ন শ্রেণীর হিন্দুরা বেদ স্পর্শ করলে 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআনের ব্যাপারে এরকম কথা আছে নাকি? দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, টাই পরে, এই জাতীয় লোকেরা কোরআন ধরলে 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। আছে এরকম কথা? না, এই কথা মারাত্মক শয়তানের ওয়াসওয়াসা যে কোরআন শুধু আলেমদের জন্য, আমরা বুঝবো না, মুরব্বীরা কি কয় তাই শোনো। মুরব্বীরা যা কইল সেই কথা যে সঠিক তা বোঝার জন্যই কোরআন জানা দরকার। কথা ঠিক কিনা বলেন? আমি যা বলতেছি এই কথাগুলি হক কিনা তা বোঝার জন্য কোরআন বোঝা দরকার। আমার ভুল তো তিনিই ধরতে পারবেন। যদি ভুল করে বসি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যদি তেলাওয়াতে, হাদিসে, আলোচনায় কোথাও কোরআন এবং হাদিস সম্পর্কিত ভুল করে বসি, বুঝবে যারা কোরআন হাদিস জানে তারাই। ঠিক কিনা?